আমায় বেশ কিছুজন কমেন্টে জানিয়েছিলে যে দাদা তোমার ছাদের পুরো বাগানের যত জলপদ্ম আছে সব একসাথেই দেখতে চাই। আজ পুরোটা নয়, জাস্ট একটা কর্নার তুলে ধরলাম। কত রকম ভ্যারাইটির জলপদ্ম এই ছোট্ট কর্নারে আছে দেখো। সো হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌভিক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। মিডিয়াম বা মাইক্রো জলপদ্ম এই কর্নারে থাকে আমার। আর এটা আমেরি পিওনির জলপদ্ম। পরপর দুটি ছোট গামলায় কিছু বেঁচে যাওয়া রানার বসিয়েছিলাম, তা থেকেই দুটো গামলায় কুড়িয়ে এসছে। আর এটা খুব পছন্দের আইটি নিউ স্টার। একসাথে সবসময় অনেক ফুল হয় এই ছোট জায়গায়। জলপদ্ম গাছে খুব তাড়াতাড়ি অনেক পরিমাণে ফুল পেতে প্রয়োজন ভালো ভ্যারাইটির জলপদ্ম নির্বাচন করে জলপদ্ম করা। আর কোন ভ্যারাইটির জন্য কেমন পটে বসিয়ে জলপদ্ম করবে তার উপরেও নির্ভর করে গাছে কেমন ফুল হবে তা। এখানে নিউ স্টার ভ্যারাইটির জলপদ্মকে ছোট গামলাতে বসিয়েছিলাম, বর্ষায় গাছে ফুলে ভরে গেছে। আর এর পাশে আছে ছোট গামলাতেই ইয়েলো পিওনি। গামলার জল পরিষ্কার থাকলেই অনেক সময় ভালো ও তাড়াতাড়ি ফুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এর পাশে থাকে আরেকটা অসাধারণ ভ্যারাইটি, এটার আইডি হলো ভাসুকি। ছোট গামলায় এটা খুব ভালো ফুল দেয়, তবে গাছে ভালো পরিমাণে ফুল ও তাড়াতাড়ি ফুল আসার পেছনে অবশ্যই ভালোভাবে মিডিয়া এবং মাটি তৈরি কিন্তু ভীষণভাবে নির্ভর করে। জলপদ্ম গাছে অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ অনেক সময় গাছ মারা যাওয়ার বা টিউবার নষ্ট হওয়ার কারণ হয়ে ওঠে। তাই সঠিক পরিমাণে খাবার দিয়ে মাটি তৈরি করো। আর ভালো আইডি যেগুলো বেশি ফুল হয় এরকম গাছ চুজ করে জলপদ্ম করো, তাহলেই তোমাদের গাছেও এরকম ফুলে ভরে উঠবে, তৈরি হবে এরকম সুন্দর জল বাগান। তো এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ফলো ফর নেক্সট।